নমস্কার বন্ধুরা, আশিস কুকুরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা পরোটা রেসিপি শেয়ার করব যেটা একদম ভীষণ সফট হবে। 24 ঘন্টা রেখে দিলেও কিন্তু এই রকমই নরম থাকবে। যতক্ষণ খুশি রাখবে ততক্ষণই কিন্তু এইভাবে নরম থাকবে, এত নরম। আর এটা কিন্তু বন্ধুরা যে কোনো উপোসের দিনে তোমরা বানিয়ে খেয়ে নিতে পারবে। ভীষণ নরম হয় আর ভীষণ টেস্টি হয়। আর এতটা বানানো সহজ যে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে এই পরোটা বানিয়েছি। বন্ধুরা, এই পরোটা বানাতে লাগবে, দেখো এখানে আমি নিয়েছি সাবুদানা দিয়ে আজকে আমি এই পরোটা তৈরি করব। সাবুদানা দিয়ে তো আমরা অনেক রেসিপি বানিয়ে খাই। উপোসের দিনে সাবু মাখা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, কত কি বানিয়ে খাই। কিন্তু এই সাবুর পরোটা বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে। আমরা উপোসের দিনেও পরোটা বানিয়ে খাই, আটার পরোটা, ময়দার পরোটা, যার যেটা খুশি সেটা বানিয়ে খাই। কিন্তু এই সাবুর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য দেখো সবার প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাবুর দানাটা দিয়ে দিলাম। আর কিছুটা দিয়ে দিয়েছি কাঁচা বাদাম, এই 1 মুঠো মতো হবে কাঁচা বাদাম দিয়েছি। দিয়ে হালকা হিটেই নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজতে ভাজতেই কিন্তু সাবুদানার যে ময়েশ্চার থাকে সেটাও নষ্ট শুকিয়ে গিয়ে বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আর বাদামটাও বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। তাই একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাদামগুলোও সুন্দর ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা সাবুদানা মোটা সরু যে কোনো সাবুদানাই নিতে পারো। আমি এখানে মিডিয়াম সাইজের যে সাবুদানা হয় সেটা নিয়েছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বাদামটা একটু চটপট করে ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের এই সাবুর পরোটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা খেতে। দেখো আমি বেশ কিছুক্ষণ এরকম সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। সাবুর যেটা ময়েশ্চার থাকে সেটাও কিন্তু পুরো ভাজতে ভাজতেই চলে গেছে। আর দেখো এবার আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এইবার এটাকে আগে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গিয়ে তারপরে ফিরে আসছি। দেখো ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত সাবু আর বাদামগুলো দিয়ে এটাকে ভালো করে একদম ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। একটু সময় নিয়ে কয়েকবার ঘোরাবে, তাহলে খুব সুন্দর একটা পাউডার তৈরি হয়ে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু এগুলো সব গুঁড়ো পাউডার তৈরি হয়ে গেছে। এই দেখো, আর এই সাবুর পাউডারটা কিন্তু চিনি গুঁড়ো করলে যেমন হাতে গুঁড়ো গুঁড়ো লাগে, কিন্তু ওই রকমই হবে সাবুর পাউডারটা। এবার ওই বাটির মধ্যেই আমি পাউডারগুলো আবার সব ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সরিয়ে রেখে দিয়ে তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 2টো আলু সেদ্ধ। এটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, আলু দুটো ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটা মেশা নিয়েছি, এতে করে বেশ আলুগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে এইভাবে করে নেবে। আলুগুলোকে এইভাবে গ্রেট করে নেবে, তাহলে কী হবে, আলুর যে হাত দিয়ে মাখালে একটু গোটা গোটাও থাকে সেটাও কিন্তু থাকবে না। তাই এইভাবে দেখো ভালো করে আলু দুটো বেশ গ্রেট করে নিলাম। আর এই দুটো আলু দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে অনেকগুলোই আজকে পরোটা তৈরি হয়ে যাবে এই 1 কাপ সাবুদানা দিয়েই। এবারে এই আলু সেদ্ধটা এই সাবুর যে পাউডারটা তৈরি করলাম সেই পাউডারের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার ওতে একে একে আরও কিছু জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি দেখো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা একটু বেশি দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর এখানে কিছুটা কারি পাতা নিয়েছি। কারি পাতাটাও কিন্তু কুচি কুচি করে দিয়েছি কেটে। আর এই কারি পাতাটা এর সাথে দিলে সেন্টটা বেশ সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। আর এই দেখো 1 চামচ দিয়ে নিয়েছি এখানে তিল, সাদা তিল। আর 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সাদা তিলটা দিলে বেশ ভালো লাগবে খেতে। আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনিটা গুঁড়ো করা ছিল, 1/2 চামচ দিলাম। আর এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম লবণ। এবার সব কিছু ভালো করে আগে মেখে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রথমে কিন্তু বন্ধুরা দেখো এইভাবে হাতে আগে ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে যেমন আটা মাখি সেভাবে মেখে নিতে হবে। আগে কিন্তু আলুটা একটু ভালো করে মেখে নেবে, তারপরে বুঝতে পারবে যে জল কেমন লাগবে। আগে প্রথমে জল দেবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে একেবারে। তাই জন্য আগে আলুটা মেখে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে জল দিয়ে যেমন আটা মাখার একটা ডো তৈরি করি ঠিক সেইভাবেই ডো তৈরি করে নিতে হবে।
ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই সাবুর পরোটা। একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখো। আর অনেকক্ষণ পর্যন্ত একদম নরম থাকে। আর সাবুর তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছো, একবার এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর যে কোনো এক উপোসদের দিন বা একাদশী যারা করো তারা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, সেদিন বেশ ভালো লাগে খেতে। আর দেখো এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার হাত ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তারপরে এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে লেচিগুলো করতে সুবিধা হবে। দেখো এইভাবে আমি বড় বড় সাইজ করে একটু মোটা মোটা করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। দুটো লেচি আগে বানিয়ে নিলাম। তারপরে দেখো একটা ব্যালন চাকি নিয়ে নিলাম। এবার অল্প একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এবার এটাকে বেলে নেব। চাইলে একটু তেলও দিয়ে বেলে নিতে পারো, তাহলে বেলতে ভালো হবে। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এরকম শুকনো একটু করে ময়দা ছড়িয়ে তারপরে বেলে নিতে হবে। আর বেলার সময় কিন্তু এরকম সাইডে ফেটে ফেটে যাবে, যেহেতু সাবু দিয়ে বানানো, তার জন্য এরকম ফেটে ফেটে যাবে। দেখো বেলে নিয়েছি একটু বড় করে, দেখতে পাচ্ছ একটু একটু করে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। এরকম করে একটু বেশ পাতলা করেই বেলে নিলাম, যেমন পরোটা বেলি আটা ময়দা সেরকম করেই বেলে নিলাম। আর এইভাবে দেখো একটা এরকম টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, এইটা দিয়ে এইবার একটা বসিয়ে দিয়ে দেখো সাইড খুব সুন্দর কেটে গেল। আর এইবার কিন্তু একদম সম্পূর্ণ দেখো গোল হয়ে গেল। আর দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু সবগুলো একই সাইজ হবে। আর যেহেতু বেলার সময় ধারগুলো ফেটে যাচ্ছে, তার জন্য যে কোনো একটা বড় সাইজের এরকম বাটি কি টিফিন বক্সের ঢাকনা যেটাই থাকবে সেটা দিয়ে এইভাবে গোল করে কেটে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর। আর ধারটা এরকম ফাটা ফাটা বোঝা যাবে না, আর সবগুলো একই মাপেই তৈরি হবে। আরও একটা দেখো বেলে নিলাম। আর এই দেখো এইভাবে একটু চাপ দিলেই খুব সুন্দর ওইটা সাইডগুলো কেটে যাচ্ছে। দেখো আরও একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো আগে বেলে নেব। বেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো আমি বেলে নিয়েছি, আর অনেকগুলোই তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যে গরম হয়েছে একটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। রেখে দিয়ে তারপরে উল্টে দেব। যেমন আমরা রুটি ভাজি ঠিক সেইভাবেই একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। দেখো তারপরে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে বেশ সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে, তাতে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু কালার হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে দুদিক উল্টে পাল্টে আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে ওপরে একটু আমি হালকা করে তেল ব্রাশ করে দেব। দেখো অল্প এরকম একটু তেল ব্রাশ করে দেবে, তাহলে অল্প তেলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর এদিকে উল্টে দিলাম, এদিকেও অল্প একটু ব্রাশে করে তেল লাগিয়ে দিচ্ছি। একদম সামান্য তেলেই হয়ে যাচ্ছে। তেল লাগানোর পর আবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। আর এরকম একটু একটু ফুলে উঠবে, সাবু পরোটা হলেও হালকা একটু ফুলে উঠবে। আর সাইডে দেখো হাওয়া বেরিয়ে যাচ্ছে, তার জন্য আর পুরোটা ফুলে উঠতে পারছে না। দেখো এইভাবে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো আমার এখানে কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালার খুব সুন্দর হয়ে গেছে। আমি তুলে নিলাম। আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাও কিন্তু কিছুক্ষণ রেখে ওইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এটাও 2 দিক উল্টে পাল্টে বেশ আর ভালো করে ভেজে নিয়েছি। আর দেখো এটাও খুব সুন্দর ফুলে উঠছে। তবে যারা একদমই তেল খেতে চাইবে না, তেল ছাড়াই খাবে, তারা কিন্তু এই রকমই অবস্থায় ভেজে নামিয়ে নিতে পারো। তবে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু পরোটা ভাজছি, পরোটাতে একটু তেল লাগে, তার জন্য 2 দিক উল্টে পাল্টে ভাজার পর আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই তেল ব্রাশ করে দিলেও কিন্তু বেশ অনেকক্ষণ নরম থাকবে। আর যদি তেল ব্রাশ না করে দাও সেটাও কিন্তু নরম থাকবে, কিন্তু এই তেল ব্রাশ করে দিলে একটু বেশ ভালো লাগে খেতে। আর বেশি তেল লাগছে না, একদম সামান্য তেলেই কিন্তু খুব সুন্দর দেখো ভাজা হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে আসলো। 2 দিকেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখো ভাজা হয়ে গেল। এইভাবে কিন্তু একে একে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার একটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালার, আর তার সাথে বেশ নরম, একেবারে তুলোর মতো নরম হয়েছে।
মানে এত নরম, এমনি আটা ময়দার পরোটা ভাজলে যতটা না নরম হয় এই সাবুর পরোটা কিন্তু ততটাই বেশি নরম। আর দেখতে পেলে 1 কাপ সাবুদানায় কতগুলো হয়েছে, ভীষণ নরম। একেবারে তুমি 24 ঘন্টা রেখে দাও তবুও এই রকমই নরম থাকবে। কোথাও যদি যাও সাথে করে ভেজে এইভাবে নিয়ে যেতে পারো, অনেকক্ষণ নরম থাকবে, একটু শক্ত হবে না, খেতে বেশ ভালো লাগবে। আর এইভাবে আমি চাটনির সাথে সার্ভ করছি, তবে যে কোনো তরকারির সাথে বা চাটনির সাথে যার সাথেই খাবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো হাতে মুঠ করলে একদম নরম, একদম মানে মুঠ করলে মুঠ করা যাচ্ছে, এতটা নরম। তাহলে বন্ধুরা আজকের এই সাবু পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকে যদি তাহলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার বন্ধুরা হাইপ অপশান আছে, অবশ্যই তোমরা কিন্তু হাইপও করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।